মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলো হারিয়েছে প্রাণ চাঞ্চল্য। ফ্লোর প্রাইস ৩০-এর অধিক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো, ফোর্স সেল বারবার নীতির পরিবর্তন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে। এদিকে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর নেগেটিভ ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে ৯.৫ কোটি টাকার বেশি। পরিশোধে ৬ বছর বাড়তি সময় চায় ডিবিএ। একরামুল ইসলাম খানের রিপোর্ট। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ চিত্র ঢাকার মতিঝিলের একটি নামকরা মার্চেন্ট ব্যাংকের, যেখানে একসময় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পদচারণায় মুখরিত থাকত। দিনে শতাধিক বিনিয়োগকারী সশরীর এখান থেকে লেনদেনে অংশ নিতেন। এখন কোন রকম টিকে থাকা কয়েকজন বিনিয়োগকারী আসা যাওয়া করেন। তাদেরই একজন সুবল হাওলাদার জানালেন তার ২ দশকের পুঁজিবাজারে বিনিয়োগের অভিজ্ঞতার কথা। আমরা কিভাবে আগাবো বা কিভাবে শেয়ার ট্রেড, আপনি এখানে দেখেন আজকে কয়জন আছে আমার বিনিয়োগকারী আছে। নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকা শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫,৪২৬ পয়েন্টে, বাজার মূলধন ছিল ৬,৬৩,৪৪৮ কোটি টাকায়। বর্তমানে ডিএসইএক্স অবস্থান করছে ৫,২০৮ পয়েন্টে, অর্থাৎ প্রধান সূচক কমেছে ২১৬ পয়েন্ট, আর বাজার মূলধন হারিয়েছে ৩,৭৫৯ কোটি টাকা। বেশিরভাগ বিনিয়োগকারী যারা আমরা আমাদের পুঁজির প্রায় 80% আমরা হারায় ফেলছি। এদিকে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে ৯,৭০০ কোটি টাকা। ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নেগেটিভ ইকুইটি থেকে বেরিয়ে আসার সময় বেঁধে দেয়। তবে ডিবিএ সময় ৬ বছর বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে নেগেটিভ ইকুইটি থেকে বের হতে চায়। এজন্য বিএসইসি বরাবর আবেদন করেছে সংগঠনটি। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন বর্তমান বাজার পরিস্থিতিতে নেগেটিভ ইকুইটি থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। আমাদের ডিবিএ থেকে হোক বা আমাদের টিসি থেকে হোক বলা হচ্ছে যে এটা ২০৩০ সাল পর্যন্ত করতে বলতেছে। তো কি হবে? 5 ইয়ার্স আপনি মনে করেন ১৪,০০০ কোটি টাকা রিকভারি হবে, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে? নেভার নেভার। বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারের শোচনীয় অবস্থায় যাওয়ার জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন নীতির পরিবর্তন ও বাজার বিমুখ বিভিন্ন সিদ্ধান্ত। বিশেষ করে পরিস্থিতি বিবেচনায় না নিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করায় আতঙ্ক ছড়িয়েছে বাজারে। ফলে বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন। কারেন্ট অবস্থাটাকে ঠিক রাখতে হবে এবং মার্কেটটাকে গ্রো করা কিভাবে যায় সেটাকে প্রায়োরিটিতে রাখতে হবে। একই সাথে যারা অনিয়ম করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, কিন্তু শাস্তি দিতে গিয়ে যেন মার্কেটটা ধ্বংস না করি। এখন তো আমরা দেখছি সেই দিকেই যাচ্ছে মার্কেট। এখন বড় বিনিয়োগ করে আসছে না যে এই মার্কেটে লাভ করা যাবে না। 2 দিন প্রাইস বাড়লে প্রাইস তো 5 দিনও বাড়তে পারে, কেন বাড়বে না? তথ্য বলছে গত ৫ ডিসেম্বর 10টি কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে সবশেষ জরিমানা করা হয়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।